গুড মর্নিং এভরিওয়ান, সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানিয়েছি ইয়াকনি পনির। এটি একটি সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি। তো খুব সহজ পদ্ধতিতে এই পনিরটি তৈরি হয়ে যাবে খুব কম সময়ে। তো চলুন শুরু করি। ইয়াকনি পনির বানাতে গেলে কি কি লাগে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইয়াকনি পনির বানানোর জন্য লাগবে পনির। আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। আপনারা যেরকমভাবে কাটতে চান সেরকমভাবে কেটে নিতে পারেন। লাগছে তেজপাতা 2টো, লাগছে ধনে হাফ চামচ গোটা ধনে, গোটা জিরে হাফ চামচ, এখানে লাগছে মৌরি 1 চামচ। আমি 1 চামচের মতো এখানে মৌরি নিয়েছি। আর এখানে 10টার মতো গোলমরিচ আছে। লাগছে 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, একটা দারচিনি আর 4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ। আর লাগবে টক দই। এখানে 200 গ্রামের মতো টক দই আছে। আমার পুরোটা লাগবে না, আমি যতটা লাগবে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর লাগছে 20 থেকে 22টার মতো কাজু, যা আমি আলাদা করে রেখে দেবো। এরপরে লাগবে, সবজির মধ্যে লাগবে টমেটো, একটা ছোট টমেটো যা আমি বড় বড় করে এভাবে কেটে নিয়েছি। লাগবে ক্যাপসিকাম অর্ধেকটা, আদা এখানে কুড়িয়ে নিয়েছি, আর লাগছে ধনেপাতা। এবার গ্যাসের নবটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আমি এখানে একটা ছোট প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে আমি গোটা জিরে, শুকনোভাবে গোটা জিরে, কোনো এখানে তেল ব্যবহার করব না, মৌরি 1 চামচ যেটা নিয়েছিলাম সেটাই, এখানে কয়েকটা গোলমরিচ কিছুটা গোটা রেখে বাকিটা আমি এখানে অ্যাড করলাম। দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে আঁচটা কিন্তু কম থাকবে নইলে পুড়ে যেতে পারে। 2টো শুকনো লঙ্কা আর বড় এলাচের যে দানাগুলো সেগুলো আমি বের করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। আর দিয়ে দিলাম দারচিনি স্টিক যেটা নিয়েছিলাম, আর 2টো লবঙ্গ। মশলাতে হালকা লালচে ভাব করে গেলেই মিক্সির বাটিতে আমরা ট্রান্সফার করে নেব, পরে সেটা গুঁড়িয়ে নেব। এরপরে যে কাজুগুলো ছিল সেগুলো ফুটন্ত জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে মিহি পেস্ট হয়। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। যে পনির টুকরোগুলো ছিল সেগুলো হালকা লালচেভাবে ভেজে নেওয়ার জন্য। আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন এখানে, কিন্তু এই রান্নাটা ঘি দিয়ে করলে বেশি স্বাদ হয়, সেই জন্য আমি ঘি দিয়েই করেছি। পনিরের টুকরোগুলো সবগুলো দেবো না, 4 টুকরো পনির আমি এখানে রেখে দিয়েছি। আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার তাওয়ার মধ্যে যে পনিরগুলো ছিল তাতে একটু নুন আমি ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম জল। পনিরগুলো হালকাভাবে ভেজে নেবেন গরম জল দিয়ে। আমি এটা আলাদাভাবে সরিয়ে রেখে দেবো, খুব বেশি ভাজা চলবে না। এবার গ্যাস আবারও অন করে দিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে 3 টেবিল চামচের মতো ঘি এখানে আমি নিয়ে নিয়েছি। ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ঘিয়ের উপরে যে 5টার মতো গোলমরিচ ছিল গোটা সেটা। এবার মিক্সির বাটির মধ্যে পনিরের টুকরোর সঙ্গে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা কাজু। কাজু আর পনির মিক্সিতে একটু গরম জল দিয়ে আমরা ব্লেন্ড করে দেবো। পুরোটা ব্লেন্ড হয়নি, একটুখানি ব্লেন্ড হয়েছে। এরপরে আমি অ্যাড করে দেবো দই। এখানে 5 টেবিল চামচের মতো দই নিয়ে নিয়েছি। টক দই নিয়েছি, খুব বেশি টক দই এখানে ব্যবহার হবে না। আর নর্মাল টেম্পারেচারে থাকা দইকেই আমি এখানে নিয়ে নিয়েছি, তাহলে ভালোভাবে রান্নাটা হবে। এবার ব্লেন্ড করে নেব। দই, পনির এবং কাজুটা আমি মিহিভাবে এখানে পেস্ট করে নিয়েছি। ভালোভাবে পেস্ট করে নিতে হবে যেন গোটা গোটা দানা না থাকে। এবার আলাদা বাটিতে আমি ট্রান্সফার করে নেব। আর তেজপাতা আর গোলমরিচের সঙ্গে আমি কুড়িয়ে রাখা আদা, হাফ ইঞ্চের মতো আদা ছিল সেটাকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম টমেটো আর অর্ধেকটা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। এই দুটি হালকাভাবে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম আর পোড়ানো আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে রেখে দেবো।
এগুলো সমস্ত উঠিয়ে নিলাম একটা পাত্রে। আর ওই পাত্রে যে ঘি ছিল সেই ঘিয়ে রান্নাটি হবে। গ্যাসের নব কিন্তু কম করা থাকবে। আর বেটে রাখা মিশ্রণটিকে আমি কড়াইয়ে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে মিশ্রণটি ঢেলে দেওয়ার পর ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নইলে তলায় বসে যাবে, কারণ কাজু আছে আর দইও ফেটে যাওয়ার চান্স থাকে। মিশ্রণটিকে ভালোভাবে নাড়ার পর যদি আপনাদের মনে হয় জল লাগবে তো একটু গরম জল এখানে অ্যাড করবেন। ভালোভাবে মিশ্রণটি ফুটে উঠলে আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সেইগুলোর সাথে সাথে নুন এখানে অ্যাড করে দেবো। এখানে কোনো হলুদ অ্যাড করা যাবে না, রান্নাটি বিনা হলুদেই হবে। সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম। ভালোভাবে সবজি নুন মিশিয়ে নিতে হবে। আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে পনিরগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। পনিরগুলো নুন দিয়ে আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব। পনিরটা ফুটতে দিয়ে আমি যে ছোট এলাচগুলো রেখেছিলাম 4টি, সেটি আমি এখানে থেঁতো করে নেব। এলাচগুলো ভালোভাবে থেঁতো করে নিয়েছি। এরপর কড়াইয়ের ঢাকাটি খুলে নিলাম। আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর যে ভাজা গুঁড়ো মশলা করেছিলাম সেটা আমি এখানে 2 চামচ ছড়িয়ে দিলাম। ভাজা গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে অ্যাড করেছি 1/2 চামচের মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি রান্নাটি হয়। দেখুন আমাদের রান্নাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি থেঁতো করা এলাচ আর ধনেপাতা। রান্নাটি আমাদের হয়ে গেছে। আমি ঠিক এরকমভাবেই রেখেছি। আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী আপনারা গ্রেভিটি রাখতে পারেন। এবার আমি আলাদা পাত্রে এটা উঠিয়ে রেখে নেব। আমাদের পনির ইয়াখনি সম্পূর্ণ রেডি। আমি এখানে ধনেপাতা দিয়ে সার্ভ করে নিয়েছি। আমার এই পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। এটি লুচি, পরোটা ও পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।